ঘরের মাঠে চলতি মাসে দুটি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের বিপরীতে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তবে দল বাংলাদেশ হলেও টিকিট বিক্রিতে দেখা গেল ভিন্ন চিত্র। প্রীতি ম্যাচের টিকিট ছাড়া ২৬ ঘন্টা যেখানে মাত্র ৫,০০০ বিক্রি হয়, সেখানে বাংলাদেশ ভারতের ম্যাচ টিকিট ৬ মিনিটেই শেষ। টিকিট নিয়ে দর্শকদের মধ্যে এমন উদ্দীপনার কথা জানিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। টিকিট শেষ হওয়ার বিষয়ে গোলাম গাউস বলেন, সাধারণ গ্যালারির সব টিকিট ৬ মিনিটের মধ্যেই শেষ হয়েছে। গ্রাহকরা এখনো পেমেন্ট করছে, অর্ধেকের বেশিও পেমেন্ট হয়ে গেছে। এখন শুধু রেড বক্স, হসপিটালিটি বক্সে রয়েছে। সোমবার ৬ ক্যাটাগরিতে দুপুর ২টায় টিকিট ছাড়া হয়েছিল। ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম কুইকটিতে ছাড়া মাত্রই টিকিট কাটতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। এতে কুইকটির কর্তৃপক্ষ ওয়েবসাইটটিতে সোল্ড আউট লিখতে বাধ্য হয়। ৬ ক্যাটাগরির মধ্যে সর্বনিম্ন দাম গ্যালারির ৫০০ টাকা এবং সর্বোচ্চ ৬,০০০ টাকা ধরা হয়েছিল রেড বক্সের। অথচ ১৮ নভেম্বর ম্যাচটি বাংলাদেশ ভারতের জন্য বলা যায় নিয়ম রক্ষার, কেননা দু দলই এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা হারিয়েছে। তবে ম্যাচটা বাংলাদেশ ভারতের মর্যাদার বলেই হয়তো টিকিট নিয়ে এত হাহাকার। বাছাই পর্বের ম্যাচটির আগে ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে হামজা চৌধুরী ও জামাল ভুঁইয়ারা। Please subscribe our channel to get more information about Sports World.